আখিরাতের দিনের জন্য বান্দা প্রস্তুতি গ্রহণ কর। আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এর নাম তাকওয়া। যারা আল্লাহকে করবে ভয়, আমার আল্লাহ আমার সামনে হাজির, আমি গুনাহ করব, আল্লাহ আমার সামনে হাজির, আমি কিভাবে গুনাহ করব? গুনাহ যখনই করব আমি তাকায় দেখব তো আল্লাহ আমার সামনে আছে। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবায়ে কেরাম কেন গুনাহ করতে পারে নাই? একমাত্র কারণ তাদের চিন্তা ছিল আখিরাতের ফিকির। আখিরাতে কিভাবে আল্লাহর কাছে দাঁড়াইব, আল্লাহর কাছে কি জবাব দিব, এই চিন্তায়, আখিরাতের চিন্তায় সাহাবায়ে কেরামের ঘুম ছিল না। রাহমাতুল লিল আলামিন আমার নবীর ঘুম হারাম, আমার মায়ার নবী ঘুমাইতে পারে নাই। আল্লাহর নবীর একজন সাহাবী মায়েজে আসলাম গোত্রের সাহাবী মায়েজ আমার নবীর কাছে এসে বলেন, ইন্নী যালামতু নাফসি, ও পয়গম্বর নবী আমার, আমি জুলুম করে ফেলেছি আমার নফসের উপর। ইন্নী জানাইতু, ও পয়গম্বর আমি জিনা করে ফেলেছি। ইন্নী উরিদু আন উতাহহিরানি, ও মায়ার নবী আমি চাই আমাকে পবিত্র করে দেন, আমারে পবিত্র করে দেন। নবী তারে ফিরাইয়া দেয়, না তুমি জিনার মতো কাজ করো নাই, না তুমি চলে যাও। নবী বলেন, হয়তো তুমি চুমু দিয়েছো, তুমি হয়তো আলিঙ্গন করেছো। সাহাবী বলেন, পয়গম্বর আমাকে ফিরাইয়া দিয়েন না গো নবী, আমি বড় গুনাহ করে ফেলেছি, ফিরাইয়া দিয়েন না, আমাকে পবিত্র করে। দ্বিতীয় দিন আল্লাহর নবীর কাছে আবার আসছে। নবীর কাছে আসার পরে আল্লাহর নবী এক দলকে পাঠাইছে, যাও দেখো তার এলাকায় গিয়া খবর নাও লোকটার মাথা ঠিক আছে কিনা, নাকি পাগল হয়ে গেছে। এলাকায় খবর নেওয়া হলো না, লোকটা ভালো সুস্থ আছে, মাথায় কোনো সমস্যা নাই। নবীর কাছে আসিয়া খবর দেওয়া হয়। নবী দ্বিতীয় দিনও আবার আসিয়া বলেছে, উন্নী উরিদু আন উতাহহিরানি, ও মায়ার নবী, ও নবী আমারে পবিত্র করে দেন, আমারে পবিত্র করেন। ইন্নী জানাইতু, জিনা করেছি। নবী আজকেও বিদায় করে দিলেন। তৃতীয় দিন আবার আসলো। একটু চিন্তা করেন আখিরাতের কেমন ফিকির। কারণ আমার আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, দুনিয়ার আযাব সহ্য করা যাবে, আখিরাতের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন, সহ্য করা যাবে না। আল্লাহর বান্দা মায়েজে আসলামী সাহাবী তৃতীয় দিন আবার আসছে। আসার পরে নবী আজকেও সাহাবীকে পাঠাইছে, তদন্ত নাও লোকটা কি সুস্থ নাকি অসুস্থ। আজকেও খবর নেওয়া হলো, বলে না, খবর নিয়ে পাইলাম লোকটা অসুস্থ না সুস্থ। এবার নবী আবার ডাক দিয়ে বলেন, হুফিরা লাহু হুফরাতা, তার জন্য একটা গর্ত খনন করে দাও, গর্ত খনন করো। ওই গর্ত খনন করিয়া তাকে ওই গর্তে রাখিয়া পাথর নিক্ষেপ করো। এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ওই গর্তের মধ্যে পড়িয়া নিজের জীবনটা দিয়া দিল রক্তাক্ত হইয়া। সাহাবীরা এমন পাগল, কেমন পাগল ভাই, কারণ ওরা চিন্তা করেছে দুনিয়ায় আমি কষ্ট পাইব, আল্লাহর কাছে আমি দাঁড়াইতে পারবো না। কি উপায় হবে আমার
কবরে কেমনে একা থাকবো আদাত কবরে ওয়াল কানাআতু বিল কালিল। হযরত আলী বলেন ৩ নম্বর হলো অল্পে তুষ্টি থাকা। কারণ অল্পে তুষ্টি না থাকলে আপনার তাকওয়া আসবে না। অল্পে যদি তুষ্টি না হয় মনের মধ্যে চিন্তা হবে আরো লাগবে, বাড়ি একটা আছে আরো একটা দরকার, দোকান একটা আছে আর একটা দোকানের দরকার, মেল একটা আছে আর একটা মেলের দরকার। এইভাবে আরো চাই আরো চাই আরো চাই, কোনোদিন শেষ হবে না। কিন্তু বান্দা যদি চিন্তা করো আরো চাই যদি হয়ে যায় তাহলে টেনশন নাই, কিন্তু আরো চাইয়ের পিছনে দৌড়ানো যাবে না। কারণ আমার আল্লাহ বলেন যারা দুনিয়া চাইবে না আমি আল্লাহ দুনিয়া তাদের পায়ের নিচে ফেলে দিব। অল্পে তুষ্টি করো। সাহাবাই কারাম যা পেয়েছেন তার উপর সন্তুষ্ট ছিল, হারামের প্রতি সাহাবাই কারাম পা বাড়ায় নাই। না খাইয়া ছিল সাহাবাই কারাম, হারাম খায় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, অন্যায় ভাবে একটা টাকাও মেরে খায় নাই। ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্টি থাকো। 4 নম্বর ওয়াল ইস্তি'দাদু বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের জন্য বান্দা প্রস্তুতি গ্রহণ করো। আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এর নাম তাকওয়া। যারা আল্লাহকে করবে ভয়, আমার আল্লাহ আমার সামনে হাজির, আমি গুনাহ করব, আল্লাহ আমার সামনে হাজির, আমি কিভাবে গুনাহ করব? গুনাহ যখনই করব আমি তাকায় দেখব তো আল্লাহ আমার সামনে আছে। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবাই কারাম কেন গুনাহ করতে পারে নাই? একমাত্র কারণ তাদের চিন্তা ছিল আখিরাতের ফিকির। আখিরাতে কিভাবে আল্লাহর কাছে দাঁড়াইব, আল্লাহর কাছে কি জবাব দিব, এই চিন্তায়, আখিরাতের চিন্তায় সাহাবাই কারামের ঘুম ছিল না। রাহমাতুল লিল আলামিন আমার নবীর ঘুম হারাম, আমার মায়ার নবী ঘুমাইতে পারে না। আল্লাহর নবীর একজন সাহাবী মায়েজে আসলাম গোত্রের সাহাবী মায়েজ আমার নবীর কাছে এসে বলেন ইন্নী যালামতু নাফসি, ও পয়গম্বর নবী আমার, আমি জুলুম করে ফেলেছি আমার নফসের উপর। ইন্নী জানাইতু, ও পয়গম্বর আমি জিনা করে ফেলেছি। ইন্নী উরিদু আন উতাহহিরানি, ও মায়ার নবী আমি চাই আমাকে পবিত্র করে দেন, আমারে পবিত্র করে দেন। নবী তারে ফিরাইয়া দেয়, না তুমি জিনার মতো কাজ করো নাই, না তুমি চলে যাও। নবী বলেন হয়তো তুমি চুমু দিয়েছো, তুমি হয়তো আলিঙ্গন করেছো। সাহাবী বলেন পয়গম্বর আমাকে ফিরাইয়া দিয়েন না গো নবী, আমি বড় গুনাহ করে ফেলেছি, ফিরাইয়া দিয়েন না, আমাকে পবিত্র করে। দ্বিতীয় দিন আল্লাহর নবীর কাছে আবার আসছে। নবীর কাছে আসার পরে আল্লাহর নবী এক দলকে পাঠাইছে, যাও দেখো তার এলাকায় গিয়া খবর নাও লোকটার মাথা ঠিক আছে কিনা, নাকি পাগল হয়ে গেছে। এলাকায় খবর নেওয়া হলো না, লোকটা ভালো সুস্থ আছে, মাথায় কোনো সমস্যা নাই। নবীর কাছে আসিয়া খবর দেওয়া হয়। নবী দ্বিতীয় দিনও আবার আসিয়া বলেছে উন্নী উরিদু আন উতাহহিরানি, ও মায়ার নবী, ও
ও নবী আমারে পবিত্র করে দেন, আমারে পবিত্র করেন। ইন্নী জানাইতু জিনা করেছি। নবী আজকেও বিদায় করে দিলেন। তৃতীয় দিন আবার আসলো। একটু চিন্তা করেন আখিরাতের কেমন ফিকির। কারণ আমার আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। দুনিয়ার আযাব সহ্য করা যাবে, আখিরাতের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন, সহ্য করা যাবে না। আল্লাহর বান্দা মাইজ আসলামী সাহাবী তৃতীয় দিন আবার আসছে। আসার পরে নবী আজকেও সাহাবীকে পাঠাইছে, তদন্ত নাও লোকটা কি সুস্থ নাকি অসুস্থ। আজকেও খবর নেওয়া হলো, বলে না, খবর নিয়ে পাইলাম লোকটা অসুস্থ না সুস্থ। এবার নবী আবার ডাক দিয়ে বলেন, হুফিরা লাহু হুফরাতা, তার জন্য একটা গর্ত খনন করে দাও, গর্ত খনন করো। ওই গর্ত খনন করিয়া তাকে ওই গর্তে রাখিয়া পাথর নিক্ষেপ করো। এরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ওই গর্তের মধ্যে পুরিয়া নিজের জীবনটা দিয়া দিল রক্তাক্ত হইয়া। সাহাবীরা এমন পাগল, কেমন পাগল ভাই, কারণ ওরা চিন্তা করেছে দুনিয়ায় আমি কষ্ট পাইব, আল্লাহর কাছে আমি দাঁড়াইতে পারবো না। কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে